হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আসসালামু আলাইকুম। তো এখন বাজে সকাল 6:45। ছেলের জন্য টিফিন রেডি করা আমার হলো জাস্ট। এটা আমি ধোসা বাটার দিয়ে প্যানকেক বানালাম, আর একটু অ্যাপেল ছিল সেটা কেটে দিলাম, আর ওকে দু রকমের একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো আমার না ওই মাল্টিপারপাস টিফিন বক্সগুলো নেই, যে কারণে ওকে ওই একটার মধ্যেই গাদাগাদি করে সবগুলো দিতে হচ্ছে। আমার নেই বলা ভুল, একটা আছে, বাট সেটা মানে ওপরটা না কি অদ্ভুত টাইপের মানে স্পেস রয়েছে, যে কারণে যাই আমি দিই না কেন ও কিন্তু ভেতরে সব কন্টামিনেট হয়ে যাবে। সেখানে ওটা পুরো ইউজলেস হয়ে আছে। ওটা যদি একটা গিফট পেয়েছিলাম, তো ওটা এখন ইউজ করতে পারছি না। একটু ভালো টাইপের একটা কিনতে হবে। আপাতত এটাতেই চলুক। ব্যাগ তো রেডি হয়ে গেল, ওকে আমি দিয়ে আসি বাসে। ব্যাস ওকে বাসে তুলে দিয়ে আমি এবার ডালগুলো ভেজানো ছিল রাতে, সেটা পেস্ট করে নিই। এতে রয়েছে বিউলির ডাল, চাল সমপরিমাণ, আর একটুখানি মেথি। ব্যাস এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি ছোটো জারটাই নিয়েছি মিক্সির, কারণ ছোটো জারে না পেস্টটা ভালো হয়, বড়ো জারে একটু গোটা গোটা থাকে। তো ওই জন্য একটু ছোটো জারটাই দুবার করতে হবে। বড়ো জারে করলে হয়তো একবারে হয়ে যেত, বাট পেস্টটা ভালো হয় বলে আমি ছোটো জারটাই করছি। এই যে আমার পেস্ট রেডি হয়ে গেল, আর এখানে 3টে মূলো রেখেছি। মূলোটা দিয়ে না ওই সাম্বার বানাবো। এই যে আমি মাঝে অনেক প্রসেস আমি অত ভিডিও করিনি। সাম্বারটাতে আমি দিয়েছিলাম হচ্ছে মূলো, আলু, টমেটো আর ভেন্ডি, আর একটু তেঁতুল আর সাম্বার মশলা দিয়ে আমি জাস্ট সিটি দিয়ে নিয়েছি প্রেশারে। আর কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। দিয়ে ব্যাস হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম সকালবেলায়। তারপরে সারাদিন কেটে গেছে, সারাদিন আর ভিডিও করার সময় পাইনি। বিকেলবেলাতে আমার ছেলে বসেছে, তার বান্ধবীর আজকে বার্থডে, সেখানে যাবে, তো তার জন্য কার্ড বানাচ্ছে। হ্যাপি বার্থডে লিখেছে, একটা কেক বানিয়েছে, আর আমি একটা গিফট কিনে এনেছি। আমাদের এখানে যে কোঅপারেটিভ রয়েছে, এই হচ্ছে ফুল কার্ড। একটা সৃজনীর জন্য জামা এঁকেছে, এখানে স্টেপস এঁকেছে, ওখানে লেজের প্যাকেট এঁকেছে। সৃজনী খেতে ভালোবাসে লেজ, তাই। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই এঁকেছে। আর স্টেপসগুলো কাগজ দিয়ে বানালো। ও বলছে যে ও তো একটা একটা করে ওপরের দিকে উঠছে ওর এজটা স্টেপস ওয়াইজ, তাই আমাকে একটা স্টেপস বানিয়ে দিচ্ছে। আমরা ভালো। তো একটা ওই ফ্লাস্ক নিয়েছি আর কি মিল্টনের, আর একটা ওই ক্যাডবেরি সেলিব্রেশন। তো আমি নিজেই যে গিফট র্যাপারগুলো ছিল ওগুলো দিয়ে আমি নিজেই র্যাপ করলাম, কারণ কোঅপারেটিভে র্যাপ করে দেয় না। তো ব্যাস আমরা বেরিয়ে পড়েছি। স্কুটিটা নিয়ে হাজব্যান্ড নিয়ে অফিস গেছে, তাই আমি আপাতত গাড়ি নিয়েই বেরোচ্ছি। অনেক দিন গাড়ি চালাইনি। এই স্ট্রেস আর এই পিএইচডির চাপের পড়াশুনো নিয়ে না, মানে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো পুরো ডিটাচ হয়ে গেছে আমার থেকে। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার কাছে একটা অনেক বড়সড় চ্যালেঞ্জ, গাড়িটাকে এই দরজাটা দিয়ে বার করা। তো যাই হোক, এই এই এটা না আমি যখন ড্রাইভিং টেস্ট দিয়েছিলাম, তখন আমার এই যে আমি দরজা দিয়ে বার করছি, গাড়িটা ঢোকাচ্ছি, এই ব্যাপারটা আমার খুব কাজে লেগেছে ড্রাইভিং টেস্টে। কারণ ড্রাইভিং টেস্টটা খুব টাফ ছিল, এর থেকে অনেক কম স্পেস করে দিয়েছিল ওরা, তার মধ্যে দিয়ে গাড়িটাকে এগিয়ে নিয়ে গিয়ে আবার পিছাতে হয়। তো এই দরজার ভিতর দিয়ে চালিয়ে চালিয়ে, প্লাস হাজব্যান্ড আমাকে একদম স্পেশালি ট্রিটমেন্ট করেছিল মাঠে নিয়ে গিয়ে, যে কারণে আয়না দেখে দেখে কীভাবে আমি ওইটুকু স্পেসের মধ্যে গাড়িকে এগিয়ে নিয়ে আবার পিছাবো সেটা শিখিয়েছিল, এবং খুব ভালো পারফর্ম করেছিলাম। যাই হোক, এই দরজাটা আবার লাগিয়ে দিলাম। ব্যাস বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম। যে ও দেখেছে উপর থেকে নেমে চলে এসেছে বন্ধুকে নিতে। ঠিক আছে তুমি, আর ছেলে বলছে এই নে তোর বার্থডে গিফট। তাই বলে পৌঁছে দিলাম, যেহেতু একটা কিডস পার্টি ছিল। আমি এখনই ফিরে যাচ্ছি, বাড়ি চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি এই যে ফিরে সুবেতলা দাঁড়িয়ে আছি, দরজা গেলে তো দিয়ে করা বৃষ্টি পড়ছে। আমার এই, যাই হোক, টাটা।